আপনি হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন আপনি জামাত ইসলাম করেন, হতে পারেন চরমোনাই করেন, হতে পারে আপনি হেফাজতে ইসলাম করেন, অথবা খিলাফত মজলিস করেন, অথবা জমিয়াতে ইসলাম করেন। আপনি যাই করেন না কেন, সিদ্ধান্ত আমাদের একটা, যেহেতু আল্লাহকে মানছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ এবং রাসূলের দুশমন যারা হবে, দ্বীনের সাথে যারা গাদ্দারি করবে, বাবা হইলেও মহব্বত দেখানো যাবে না। নবীর দুশমন, দ্বীনের দুশমন, ওটা আপনার আমার জানের দুশমন। আপনি জামাত ইসলাম করেন, যদি আল্লাহর জন্য ইসলামী আন্দোলন করেই থাকেন, যদি আল্লাহর জন্য রাজনীতি করেন, আপনি চরমোনাই করেন, যদি আল্লাহর জন্য রাজনীতি করেন, আপনি হেফাজতে ইসলাম করেন, যদি আল্লাহর জন্যই দল করেন, আপনি জমিয়াত খেলাফত করেন, যদি আল্লাহর জন্য করেন, তাহলে আল্লাহ এখন একটা সুযোগ আপনাকে আমাকে দিয়েছে। স্বৈরাচার পালাইছে, কথা কয় না, জোরে বলেন কি কে পালাইছে? স্বৈরাচার পালাইছে। আমরা কথাই না কাজে বিশ্বাসী। যদি আল্লাহর জন্য করেন, স্বৈরাচার খুনি হাসিনা যদি 14 দল নিয়ে রাজত্ব কায়েম করতে পারে, আল্লাহর জন্য রাজনীতি করলে আমরা তরুণদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, যদি আল্লাহর জন্য রাজনীতি করে থাকেন, আপনি খেলাফত করতে পারেন, জমিয়াত করতে পারেন, হেফাজত করতে পারেন, আপনি ইসলামী আন্দোলন করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন। আপনারা মুরব্বী, আপনারা আমাদের মাথার তাজ, আমাদের তরুণদের আকুতি, গোটা 17 কোটি মুসলমান আপনাদের দিকে তাকায় আছে। সুযোগ যেহেতু আসছে, তাহলে চেয়ারের জন্য না, কোন দল গেল ওটা না, সব ইসলামী দল এক ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের সামনে ইসলামী সমমাননা দল পেশ করেন। গোটা মুসলিম মিল্লাত আপনাদের পিছে দৌড়াইবে, নাস্তিক মুরতাদদের পিছে আমরা যাইতে চাই না। কথা ক্লিয়ার? আমাদের আবেদন স্পষ্ট। আমরা আর বামপন্থী আওয়ামী লীগ আর বিএনপি করতে চাই না। কতক্ষণ জামাত ইসলাম একটা গ্রুপ, ইসলামী আন্দোলন আর একটা গ্রুপ, হেফাজত আর একটা গ্রুপ, জমিয়াত খিলাফত আর একটা গ্রুপ। বাংলাদেশে মোটামুটি এই 5টা দল। আমরা যারা আলেম, আমরা যারা উলামা একরাম, এই 5টা দলের কোন না কোন একজনের কর্মী। সুতরাং আপনারা যদি এই 5 দল ঐক্যবদ্ধ হয়ে এই 17 কোটি মুসলিম মিল্লাতের সামনে একটা ঐক্যবদ্ধ দল পেশ করেন, আল্লাহর কসম দিয়ে বলি, ইসলামী সমমাননা 5টা দল যদি আসে, বামপন্থী আওয়ামী লীগ আর বিএনপি আমাদের সঙ্গে কুলাবে না। এটাই জাতির আবদার। এখন সবার চাহাত। 50 বছর শোষণ করেছে তারা, কিচ্ছু পাই নাই আমরা। কতক্ষণ না কেন? আমাদের দিলের আকুতি এটা, শুধু আমাদের না, 16 কোটি 17 কোটি মুসলমানের দিলের আকুতি। আপনারা যদি ইসলামের কথাই বলেন, আল্লাহর কথাই যদি বলেন, আল্লাহর জন্যই যদি রাজনীতি করেন, তাহলে আপনাদের একটা সিদ্ধান্ত আমরা চাই। এই গোটা জাতি ভিক্ষুকের মতো আপনাদের দিকে তাকায় আছে। কথা বলেন না কেন? এজন্য আপনারা আমরা যারা আছি, যদি আমাদের মুরব্বীর আলহামদুলিল্লাহ, এই যে গতকালকেই বরিশালে সম্মিলিত কওমি ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্মেলন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া, উনি বলেছেন যে আমরা হাতে হাত রাখতেছি, আপনারা ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত হন। আলহামদুলিল্লাহ। আমাদের পীর সাহেব চরমোনাই হযরত বলেছেন যে আমি সব দলের সাথে বসছি, রেজাল্ট ভালো। কয়রাবাসী, আপনারা প্রত্যন্ত অঞ্চলের লোক, যদি আমাদের মুরব্বীরা ঐক্যবদ্ধ কোনো দল আপনার আমার কাছে পেশ করে, আর আমরা 6 লক্ষ মসজিদ মাদ্রাসার কমপক্ষে 12 লক্ষ উলামা একরাম যদি আপনাদের সামনে গিয়া এই ইসলামী সমমাননা আন্দোলনের কথা বলি, আপনারা আমাদের পিছে আসবেন না? এই জাতি তাকায় রয়েছে আমাদের মুরব্বীদের দিকে। ইনশাল্লাহ আপনারাও তৈরি হন, দোয়া করতে থাকেন, রুনাজারি করতে পারেন। আর কোন স্বৈরাচারের হাতে আমরা আমাদের মাথা বিক্রি করতে চাই না। আর কোন খুনি লুটেরা লম্পট লুণ্ঠনকারী
চায় না? আমরা চাই ইসলামী আন্দোলন আসুক, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক। এটা আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি মুরব্বীদের দিকে। কথা বলেন না কেন? রাজি আছেন তো? এর আছেন তো ইনশাআল্লাহ? কার জন্য জোরে বলেন, জোরে বলেন কার? আল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলছে, হ্যাঁ সন্তান, আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি করি, বিএনপি থাকবে না। যদি আল্লাহর কোন দল, মনোনীত দল আপনার আমার কাছে আসে, সব কিছু ছেড়ে দিতে হবে। কার জন্য? জোরে বলো কার? আল্লাহর জন্য। পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে এই সমস্ত নেতার নেতৃত্বের পিছনে যদি আপনি আমি চলতে পারি, মুসলমান থাকাও দাম কম নাই আপনার আমার। যদি আল্লাহ এবং রসুলের জন্য সারা জীবন আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি, আল্লাহ এবং রসুলের জন্য যদি ইসলামী খিলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কোনো দল আপনার আমার সামনে আসি, আল্লাহর জন্য যদি ওটা আপনাকে আপনি আমি যদি ছাড়তে পারি, শুনে নাও, আল্লাহ তোমাকে আমাকে মাহরুম করবে না। সিদ্দিক আকবর আবু বকরকে আল্লাহ মাহরুম করে নাই। নবী বলেন, আবু বকর, আমার জন্য তুমি যা করছো, হে আবু বকর, আমার জন্য তুমি যে ত্যাগ করছো, দুনিয়ায় সবার ঋণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পরিশোধ করছি, কিন্তু আবু বকর রে, তোমার ঋণ আমি নবী পরিশোধ করতে পারি নাই। আখিরাতের ময়দানে আল্লাহ নিজের পক্ষ থেকে আবু বকর তোমার ঋণ পরিশোধ করে দিবেন। এ ভাই তাকান, আজ 16 বছর যার জন্য রাজনীতি করেছেন, যাকে মাথায় উঠাইছিলেন, যাকে মা বলেছিলেন, যার ছবি না ঘরে রাখলে ঘুম হতো না, মাদ্রাসা পর্যন্ত আপনারা বাধ্য করে আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা অফিস রুমে রুমে ছবি টাঙ্গাইছে। কথা কন না কেন? যার জন্য করেছেন এত কিছু, 16 বছরের আয়োজন, কোথায় রেখে গেল আপনার নেতা আপনাকে? কথা কয় না কেন? কোথায় রাখলো বলেন? কিন্তু না, আল্লাহ এবং রসুলের জন্য যদি উলামা ইকরামকে মহব্বত করেন, তাহলে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা আমানু, সূরা তুরের 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, এই ঈমানের সাথে ঈমানের যারা পথ প্রদর্শক, ঈমানের যারা কথা দুনিয়াতে আপনাদের সামনে বলবে, এদের কথা যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে ওয়াত্তাবাতুহুম, ইত্তেবা করতে পারেন, আল্লাহ বলেন এই আলেমরা তোমাকে ভুললেও আমি আল্লাহ ভুলবো না। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে এই আলেমদের সঙ্গে মিলায়া দিবেন। মাজদার ইলহাক এর সঙ্গে সিলা যদি বা ব্যবহার হয়, বা উলামা ইকরাম বুঝবেন, সিলা যদি বা ব্যবহার হয়, অর্থ হয় মিলানো, মিলাইয়া দেওয়া। আল্লাহ বলেন তোমরা ঈমানের সাথে, ঈমানের যারা পথ প্রদর্শক, এদের কথা যদি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে পারো, তাহলে আমি আল্লাহ নিজে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ওদের কিয়ামতের ময়দানে গার্জিয়ান বানায়া, তোমাদেরকে সন্তান বানায়া ওদের সামনে দাঁড় করায় দেব।